আচ্ছা, কাইন্ডলি একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আজকে আমাদের একটা মার্কেটিংয়ের ক্লাস করব, এবং আজকের যে মার্কেটিং নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, টুইটার মার্কেটিং। টুইটার কেন গুরুত্বপূর্ণ? কারণ টুইটার কেন গুরুত্বপূর্ণ এটা যদি একটু জানতে চাই, একটু লিখি। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হ্যাজ অ্যাট লিস্ট 83.4 মিলিয়ন অ্যাক্টিভ টুইটার ইউজার। এই যে কথাটা, এটা কি আমরা বুঝতে পেরেছি যে ইউনাইটেড স্টেটসের কমপক্ষে 83.4 মিলিয়ন মানুষ অ্যাক্টিভ আছে টুইটারে। শুধুমাত্র টুইটারে 83.4 মিলিয়ন পিপল অ্যাক্টিভ। সো এইটা একটা বড় বিষয় আমার জন্য। টুইটারে যখনই আমি কাজ করতে যাব, এটা একটা সবথেকে একটা বড় বিষয় যে এখানে আমি হিউজ পরিমাণ বিদেশি মানুষজন পেয়ে যাচ্ছি। কোথায়? ইউনাইটেড স্টেটসের, এবং এটা শুধুমাত্র টুইটারের মাধ্যমে। সো এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, টুইটারে মার্কেটিং করার কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী কাজ না করলে ভালো মতো মার্কেটিং করে অ্যাকাউন্ট টিকিয়ে রাখা যায় না। আরেকটা কথা হচ্ছে যে টুইটারে আপনার অ্যাকাউন্টটাকে একদম ফুললি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, অন্যথায় ভালোভাবে কাজ করতে পারবেন না। এবং আরেকটা কথা হচ্ছে, টুইটারে মনে করেন আপনি একজনকে একটা কথা লিখলেন, ধরে নিয়ে একটা মেসেজ দিলেন, অথবা ধরে নেন আপনাদের আইডিতে আমি একটা মেসেজ দিয়েছি। সেই মেসেজের মাধ্যমে আপনি তো আগে আমাকে দেখবেন যে আসলে এই ব্যক্তিরা যে মেসেজ দিয়েছে এই লোকটা কে। তার জন্য কি করবেন? আমার প্রোফাইলে চলে আসবেন, এসে আমার প্রোফাইলটা আগে দেখবেন, তাই তো? সর্বপ্রথম তো এটাই কাজ। তো এই জন্য আপনাদের প্রোফাইলগুলো যদি একজন প্রফেশনালি প্রোফাইল তৈরি করতে না পারেন তাহলে কিন্তু হবে না। আরেকটা কথা হচ্ছে, আমরা আরেকটা বিষয় চেক করি, ছবি। আসলে এটা কি কোনো মানুষের ছবি, নাকি পশু পাখির ছবি, নাকি কোনো পুতুলের ছবি? মানে ছবিটা একটু আমরা চেক করি, এবং একই ছবি বেশি আছে কি না। অনেক সময় আমরা খুঁজি যে আসলে যদি এটা ফেক আইডি হয়, দেখা যায় একটা বা দুইটা বা তিনটার ছবির বেশি থাকে না, এবং সেই অ্যাকাউন্টটাও কি হয় না, বেশি সময়ের হয় না। সো এখানে আমরা যেটা করব, একই ব্যক্তির অনেকগুলো ছবি প্রয়োজন হবে। তো একই ব্যক্তির অনেকগুলো ছবি যদি প্রয়োজন হয়, তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? আমরা মনে করেন গুগলে যে যদি লিখি ইউএসএ গার্লস লিখেই সার্চ করি ছবি নেওয়ার জন্য, অথবা ভয়েসও লিখতে পারি। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের যে এখান থেকে মনে করেন খুঁজে নিতে হয় যে যেটা মডেল না এরকম একটা ছবি। সো ধরে নিচ্ছি আপাতত এই ছবিটা নিয়ে আমি কাজ করব। তো এই রকম মিনিমাম আমার যদি মিনিমাম মনে করেন 5-10টা ছবি লাগবে, অন্যথায় আমি কাউকে প্রুফ করাতে পারবো না আমি আমার যে অ্যাকাউন্ট, আমার যে টুইটার আইডি, এটা রিয়েল আইডি কি না। সো আমাকে তো আগে মানুষজনকে প্রুফ করাতে হবে যে এটা রিয়েল, তাই না? তো দেখেন এখানে যে টুইটারের একটা মেয়ের ছবি নিলাম, এই মেয়ের ছবি নিচের দিকে কি আরও আছে? নিচে কিন্তু একটাও নাই। তো এখন আমি যদি এই মেয়েটার ছবি নিয়ে কাজ করতে যাই, তো আমাকে তো মানুষজন আর কি করবে না, রিয়েল আইডি জীবনেও ভাববে না। সো যেহেতু গুগল থেকে আমরা একটা মানুষের ছবি একের অধিক নিতে পারি না, সো এরকম গুগল থেকে ছবি ডাউনলোড করলে হবে না ফর মার্কেটিংয়ের জন্য। সো তাহলে কোথা থেকে আমরা ডাউনলোড করব? তো আমরা যেটা করতে পারি, আমরা পিন্টারেস্টে যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে, আমি একটু পিন্টারেস্টে যাই। যেহেতু পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে, সো আমি একটু পিন্টারেস্টে গেলাম।
তার পাশাপাশি আমি আরেকটা সাইট ওপেন করব। আচ্ছা, আরেকটা সাইট পরে ওপেন করি, আমি আগে পিন্টারেস্টে জয়েন করি। এবং এখানে সার্চ করি। ওকে, সার্চ বারে যাব এবং এখানে সার্চ করব। মনে করেন যে আপনার কোনো বিদেশি কোনো মেয়ে মানুষ অথবা ছেলে মানুষের কি নাই, নাম মনে নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরে নিচ্ছি আমি এখানে গুগলের মতো সার্চ করি ইউএসএ গার্লস, এটা লিখেই সার্চ করলাম ইউএসএ গার্লস। ইউএসএর কিছু মেয়েদের ছবি প্রয়োজন আমার। তো এখানে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টার দেখতে পাচ্ছি, বাট কোনো প্রোফাইল আমার চোখে পড়ছে না। যেমন মনে করেন এই ব্যক্তির ছবি নিয়ে কাজ করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে ডিফেন্সের কোনো একজন মহিলা দেখে মনে হচ্ছে। সো এই ধরনের রাজনীতিবিদ, অ্যাক্টর, তাদের কোনো প্রোফাইল নিয়ে, তাদের কোনো ছবি নিয়ে আমরা কাজ করব না। সো এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন ছবিটা দেখে মনে হবে যে আসলে এই ব্যক্তিটা কি। যেমন মনে করেন আমি এখান থেকে একটা প্রোফাইল ওপেন করছি। আবার বেশি খোলামেলা ছবি নেওয়ারও প্রয়োজন নাই। আপাতত আমি একটু খোঁজার চেষ্টা করব, সকল জায়গায় একটু খোঁজার চেষ্টা করব যে কোন ছবিটা ভালো হতে পারে। যেমন এটা একটা ধরুন আমি ওপেন করছি, দেখি তার প্রোফাইলটা ভালো কিনা। আমরা একটু প্রোফাইলগুলো চেক করব। একজনের প্রোফাইলে আমি চলে আসছি। তো আগে যেটা দেখতে হবে, ইনস্টাগ্রাম থেকে নিতে পারি? হ্যাঁ, আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকেও নিতে পারেন, সমস্যা নাই। আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকেও নিতে পারবেন। আমি পিন্টারেস্ট থেকে নিচ্ছি কেন? কারণ আমি যেটা আপনাদেরকে শিখিয়েছি পিন্টারেস্ট, আমি ইনস্টাগ্রাম এখনও শেখাইনি। সো এই জন্য আমি পিন্টারেস্ট থেকে নেওয়া দেখাচ্ছি কীভাবে আপনারা করতে পারেন। মেবি নেটে একটু প্রবলেম হচ্ছে।
যেমন এই একটা আমি নিলাম, তো এখানে একটু চেক করে করে দেখতে হবে। লিজা উড নামে একজন আছে। আর নিজের নামে করলে সমস্যা হবে। হ্যাঁ, কেন নিজের নামে করব না, কারণ যেহেতু আমি একজন বিদেশি মানুষজনের সাথে কাজ করব, তো তাদের কাছে যদি আমি একজন বিদেশি হয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে তারা আমাকে বিলিভ করবে বেশি। বাট যখনই দেখবে আমি অন্য কোনো কান্ট্রির, তখনই আমাকে বিলিভ করবে না। বুঝতে পেরেছি? যেমন এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, একই মানুষের কয়েকটা ছবি। তো আমি চাইলে কিন্তু এখান থেকে একটা ছবি ডাউনলোড করে কাজের জন্য নিতে পারি। তো আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করছি আপাতত, একটা প্রোফাইল, একটা কভার ফটো দেওয়ার জন্য। যেমন এটার উপর রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ। এরকম আপনারা অনেকগুলো ছবি ডাউনলোড করে নেবেন, যাতে সেই ছবিগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ওকে, দুইটা ছবি হয়ে গেছে। তো আমরা টুইটারে কীভাবে অ্যাকাউন্ট করবো, এটা তো আমরা সবাই পারবো আশা করছি। টুইটারে যেয়ে এইখানে twitter.com সরাসরি এখানে চলে আসবেন, দেন সাইন আপে ক্লিক করতে হবে। যেহেতু অ্যাকাউন্ট নাই, সাইন আপে ক্লিক। সাইন আপে ক্লিক করার পর এখন যে কাজ সেটা হচ্ছে এই অপশন থেকে আমরা করব কি, গুগলে দিতে পারি, অথবা সাইন আপ উইথ মেইল আর মোবাইল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এখানে শুরুতে নাম দিতে হবে, তো অবশ্যই বিদেশিদের নাম। তো সেক্ষেত্রে এখান থেকে একজন নাম নিয়ে নিই, মনে করেন ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর। এখানে এসে এখন আমি করব কি, এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে তো আমরা জানি কিভাবে র্যান্ডম হলে র্যান্ডম, আমেরিকান, দেন জেনারেটে ক্লিক করে করে চেঞ্জ করা যায়। সো এটাকে আমি কপি করব পুরোটা, Ctrl+C দিয়ে কপি। দেন আমি করব কি, এই অপশনে এসে নামটা পেস্ট করব। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে, তো মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, অথবা মেইল আইডি। তারপর মান্থ, ডেট এবং ইয়ার অবশ্যই 25 থেকে 27-এর মধ্যে দেওয়ার চেষ্টা করব। বয়স, ওকে। তারপর যেটা করব সেটা কি, সেটা হচ্ছে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করি, দেন সকল কিছুর সাথে টিকমার্ক দিয়ে দিব, দেন নেক্সট। তারপর হচ্ছে সাইন আপে ক্লিক। তারপর হচ্ছে কি, আমার যে মেইল আইডিটা দিয়েছি সেই মেইল আইডিতে একটা ভেরিফিকেশন কোড আসবে, তো আমরা সেই কোডটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলে দেখা যায় অনেক সময় মোবাইল নাম্বার চায়, অনেক সময় মোবাইল নাম্বার চায় না। সো এইটুকু করলেই আমাদের টুইটার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? টুইটার অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা এইরকম হবে দেখতে, টুইটার অ্যাকাউন্ট। তো তারপরেই হচ্ছে মূলত আমাদের কাজ।
তারপরে আমাদের কাজ কি, তারপরেই হচ্ছে আমাদের যে কাজ সেটা হলো আমরা যে কাজটা করব, আমরা এই অপশনে এসে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা আগে সেট আপ করবো। তো আমি চলে যাচ্ছি প্রোফাইলের এই অপশনে, প্রোফাইলে ক্লিক করার পর এখন এখান থেকে আমরা যা করতে পারি, এডিট প্রোফাইলে ক্লিক করব সবাই, এডিট প্রোফাইল। তারপর হচ্ছে নেম, এখানে নাম দিতে হবে। তো ওই যে নাম যেটা নিয়েছিলাম সেই নামটা কপি করব, মেবি কপি করা আছে, জাস্ট পেস্ট করি, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে বায়োর ক্ষেত্রে করব কি, বায়োর ক্ষেত্রে আমরা এখানে সার্চ করব টুইটার বায়ো জেনারেটর লিখে সার্চ। টুইটার বায়ো জেনারেটর লেখার পরে যে সর্বপ্রথম যেটা এটাতে ঢুকবো। তারপর এটা জেনারেট বায়োতে যতবারই ক্লিক করব ততবারই চেঞ্জ হবে, যতবার ক্লিক করব ততবার চেঞ্জ হবে, নতুনটা চলে আসবে। দেন যার যেটা পছন্দের সে সেটা কপি করে এইটা করব কি, এই অপশনে পেস্ট করে দিব। বায়োর এই অপশনে পেস্ট করার পর এখন আমরা এখানে লোকেশনের ক্ষেত্রে এখানে আমরা বলে দেব ক্যালিফোর্নিয়া আর ইউএসএ, অথবা দিতে পারি এখানে নিউ ইয়র্ক কমা দিয়ে ইউএসএ। এখানে আমি লিখে দিচ্ছি ক্যালিফোর্নিয়া কমা দিয়ে ইউএসএ, ঠিক আছে, এইটুকু লিখব, তাহলেই হবে। দেন নিচে হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ঘরে এখন আমরা করব কি, আমাদের যেই ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজের ভিউ সাইটের লিঙ্কটা এখানে পেস্ট করব ওয়েবসাইটের ঘরে। যেমন মনে করেন আমি sites.google.com-এ যাই, তো তারপর যে কোনো একটা ওপেন করছি, ওপেন করার পর ভিউ সাইটে চলে যাই। ভিউ সাইট থেকে কপি করতে হবে লিঙ্কটা, কপি করে এটা করব কি, টুইটারের এই অপশনে পেস্ট করব, তারপর সেভ। তাহলে কিন্তু কি হবে, সেভ হয়ে যাবে, প্রোফাইলটা কিন্তু সেভ হলো, বাট আমার ছবি কিন্তু এখন আমি দেইনি। সো আবার এডিট প্রোফাইল, এখানে এই অপশনে ক্লিক, অ্যাড ফটো, দেন যেই ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা দিয়ে দিব। আমি চাইলে এই ছবিটাকে জুম ইন জুম আউট করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়, আমি কি করব। দেন অ্যাপ্লাইতে ক্লিক, তো ছবি কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে একটা কভার ইমেজ, অ্যাড ফটোতে ক্লিক, ওকে, অ্যাপ্লাই অ্যান্ড সেভ। ছবিগুলো চেঞ্জ হয়ে যাবে, একটু সময় লাগবে, এই যে ছবিগুলো চেঞ্জ হয়ে গেল। তো এখন তো দেখতে পাচ্ছি, তো এখানে ছবি দেখেন দুইটা সেম ছবি, নাম, তারপর হচ্ছে বায়ো, তারপর হচ্ছে লোকেশন, ওয়েবসাইট, সব কিছু কিন্তু এখানে সেট আপ করা হয়ে গেছে। এখন যদি টানা মনে করেন 10 দিন আমি একই মেয়ের 10টা ছবি দেই 10 রকম কাজের, তখন কি হবে, তখন তো সবাই ভাববে এটা একটা রিয়েল আইডি, তাই না? না হয়তো আর এরকমভাবে সাজানো থাকতো না, বা এতটা সুন্দর করে সাজাতে কেউ বোঝেও না যদি ফেক আইডি হয়। তো এভাবে আমরা আমাদের প্রোফাইলকে সেট আপ করব। প্রোফাইলকে সেট আপ করার পর আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা হোম অপশনে চলে আসবো, হোম বাটনে ক্লিক করি।
হোম বাটনে ক্লিক করার পর এখন এখানে আমাদের একটা কাজ করতে হবে, সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে। কি সার্চ করব? সার্চ বারে গিয়ে লিখবো অ্যামাজন লিখবো, যেহেতু অ্যামাজন নিয়ে আমরা কাজ করি। সো অ্যামাজন লিখে এই যে অ্যামাজনের পাশে ব্লু টিক দেয়া, এই অ্যামাজনে ঢুকবো। অ্যামাজনে ঢোকার পর এই অপশনে দেখতে পাচ্ছেন যে এই যে তাকে আমি একটা ফলো করে দিব। ঠিক আছে, তাকে আমি ফলো করে দিব। যেহেতু অ্যামাজন হচ্ছে আমিও অ্যামাজন নিয়ে কাজ করব, তাই আমি অ্যামাজনকে একটা ফলো করে দিব। বোঝাতে পেরেছি? অ্যামাজনকে ফলো করবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই অপশনে এই যে তার যে ফলোয়াররা আছে এটাতে ক্লিক করব। তার যেই ফলোয়ার তাকে তো আমরা এইখানে কেন আসলাম, তাদেরকে আমরা ফলো কেন করব? আমি এখানে তাদেরকে ফলো করব, বাট কেন? কারণ হচ্ছে তারা অবশ্যই অ্যামাজনকে সাপোর্ট করে বা অ্যামাজনের প্রোডাক্টগুলো তারা দেখতে চায়। সো এই জন্যই তো তারা অ্যামাজনকে ফলো করে রেখেছে। এবং যেহেতু আমি অ্যামাজন গিফট কার্ডগুলো তাদেরকে দেব, সো তাকে যদি আমি ফলো করি তারাও আমাকে ফলো ব্যাক করবে। তো এইটাই আমার প্রয়োজন, যাতে তারা আমাকে ফলো ব্যাক করে এবং আমরাও আমাদের প্রোডাক্টগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি। বোঝাতে পেরেছি? সো এই জন্য আমরা যেটা করব, আমরাও তাদেরকে ফলো করব। বাট কাদেরকে ফলো করব? সবাইকে না, সবাইকে না। যাদের পাশে এরকম ব্লু ভেরিফাই করা টিক মার্ক দেওয়া আছে তাদেরকে ভুলেও ভেরিফাই করা আইডি ফলো করা যাবে না, ভুলেও করা যাবে না। কারণ তাদের ফলো করে লাভ নাই, তারা আপনাকে জীবনও ফলো ব্যাক করবে না। ঠিক আছে, জীবনও ফলো ব্যাক করবে না। সো কারা ফলো ব্যাক করবে? যেমন এটা একটা আইডি, এখানে দেখা যাচ্ছে প্রায় তার ফলোয়িং হচ্ছে 4500, ফলোয়ার হচ্ছে 4900। সো তাকে আপনি চাইলে একটা ফলো করতে পারেন। তো যে সকল অ্যাকাউন্টগুলোর ফলোয়ার থাকবে হচ্ছে মিনিমাম 100-র উপরে, তাদেরকে আমরা ফলো করব। এবং আপনারা কিছু কিছু আইডি পাবেন যেগুলোর ফলোয়ার থাকবে 0, 10, 12 এরকম। যেমন এটা এই যে 11, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 15, এটা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে 233। তারপর এটা একটা দেখতে পাচ্ছেন 0, এটারও হচ্ছে 0, এটারও হচ্ছে 3, এটার হচ্ছে 0, এটার হচ্ছে 3। সো এই সকল আইডিগুলোকে আমরা ফলো করব না। যাদের মিনিমাম 400-500 আছে বা 100-র বেশি আছে তাকে ফলো করতে পারেন, অন্য মানুষদের ফলো করার প্রয়োজন নাই। আর একদিনে 5 জনের বেশি ফলো করা যাবে না। একদিনে 5টা আইডিকেই ফলো করব, তার বেশি ফলো করব না। বোঝাতে পেরেছি? এরকম কি শুধু অ্যামাজন, অন্য কোনো প্রোডাক্ট না? আছে, অন্য অনেক প্রোডাক্ট আছে। অ্যামাজন ছাড়া আছে হচ্ছে ওয়ালমার্ট নিয়েও আমরা কাজ করব। এবং আজকে আমি বলে দিই আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমরা কাজ করব হচ্ছে অ্যামাজন নিয়ে, আমরা কাজ করব ওয়ালমার্ট নিয়ে, আমরা কাজ করব রোবলক্স নিয়ে, আমরা কাজ করব নেটফ্লিক্স নিয়ে, আমরা কাজ করব নিনটেন্ডো নিয়ে, আমরা কাজ করব ইবে নিয়ে, আমরা কাজ করব ক্যাশ অ্যাপ নিয়ে, আমরা কাজ করব মানে কয়েকটা ভালো অফার একটু আমি আপনাকে বলছি আপনাদের। তারপর আছে হচ্ছে দাঁড়ান আমি লিখে দিই। আচ্ছা, এখানে আমি রোবলক্স এটা একটা, আমরা কাজ করবো হচ্ছে আইফোন নিয়ে। ঠিক আছে, আইফোন আছে, এরকম আরও অনেকগুলো আছে, আমি বলে দিব কারণ এখানে তো অনেক অফার, তো সবগুলো নিয়ে আবার কাজ করা যাবে না, কয়েকটা বাদ দিয়ে কাজ করতে হবে। বোঝাতে পেরেছি? সো এই রকম কয়েকটা অফার নিয়ে আমরা কাজ করব। তো ওয়ালমার্ট লেখার পর এরকম করব কি, ওয়ালমার্টের যে ফলোয়াররা আছে আমরা তাদের কাছেও যাব, তাদেরকেও আমরা এভাবে ফলো করব।
দেন ওয়ালমার্ট ছাড়া আছে হচ্ছে রোবলক্স, লিখে সার্চ। তারপর তার যে মেইন প্রোফাইল সেখানে যাব এবং ঠিক যেটা বলেছি যে এখানে গিয়ে তাদের যে ফলোয়ার আছে তাদেরকে ফলো করব। ওকে, এখন হচ্ছে যেটা করতে হবে, তাদেরকে ফলো করলাম, ফলো ব্যাক করলো তারা, আমারও কিছু ফলোয়ার হলো, আমিও কিছু মানুষকে ফলো করলাম। তারপর হোম বাটনে চলে আসি। হোম বাটনে আসার পর এখন কাজ হচ্ছে এখানে আমাকে পোস্ট করতে হবে। তো পোস্ট করতে হলে কি করব, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে এইখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা লিখব, কি লিখব, এখানে আমরা লিখে দিব যে হ্যালো, ইফ ইউ ওয়ান্ট টু উইন রোবলক্স গিফট কার্ড অথবা ক্যাশঅ্যাপ গিফট কার্ড অথবা অ্যামাজন গিফট কার্ড অথবা ওয়ালমার্ট গিফট কার্ড, আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো সবগুলো সেম। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাশঅ্যাপ ফর উইন $750, তারপর গো দিস ওয়েবসাইট, দেন আমাদের যে সাইট সেই সাইটের লিঙ্কটা কপি করব এবং এই অপশনে এসে পেস্ট করব। তারপর এখানে আরও কিছু কাজ আছে, এটা যাতে মানুষজন লেখার সাথে সাথে পেয়ে যায় তার জন্য যেটা করতে হবে, কিছু কিওয়ার্ড আমাকে খুঁজে আনতে হবে। যেমন আমি চলে যাব keywordtool.io, keywordtool.io-তে চলে আসলাম। keywordtool.io-তে এসে এই অপশনে আমরা সার্চ করব ক্যাশঅ্যাপ, লিখে সার্চ। তারপর এখানে দেখেন অনেকগুলো পাচ্ছি না, এগুলো আমরা করব কি, কপি করব। কপি করলাম, কপি করে এইটা আমরা পেস্ট করব কোথায়, এই অপশনে। সবগুলোর স্পেস কেটে দিতে হবে, সবগুলোর স্পেসগুলো কেটে দিব। এবং সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ বসাবো। এবং টুইটারে একটা মজার বিষয়, সেটা হচ্ছে টুইটার আপনাকে সাজেস্ট করবে যে আপনি কি কি ওয়ার্ড দিতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, পাশাপাশি এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখবেন গিভ অ্যাওয়ে, এটা লিখে যেমন এখন ধরেন হ্যাশট্যাগ দিলাম, তারপর ক্যাশ লিখলাম। ক্যাশ লেখার পর দেখেন ইউটিউব আপনাকে সাজেস্ট করবে ক্যাশঅ্যাপ ফ্রাইডে, ক্যাশঅ্যাপ এলএস, ক্যাশঅ্যাপ রেজিস্টার, ক্যাশঅ্যাপ এক্সট্রা ক্রেডিট। সো এইগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন, টুইটার আপনাকে সাজেস্ট করবে। সো আপনি চাইলে মোটামুটি 7-8টা কিওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন। তারপর উপরে এইভাবে লিখে দেন তার নিচে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এখন এখানে একটা ছবি ব্যবহার করতে হবে। অবশ্যই একটা ভালো ছবি, সেটা আপনার ক্যানভাতে তৈরি করে নেবেন। আমি আপাতত এখান থেকে দিয়ে দিচ্ছি। মনে করেন এখানে আমি জাস্ট দিয়ে দেই, গুগলে সার্চ করি ক্যাশে, দেন ইমেজে যাওয়ার পর এখান থেকে ক্যাশঅ্যাপের $750 গিফট কার্ড অথবা $750 যেটা, যেমন মনে করেন এটা আছে, এইটা আছে, এটা আমি রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ, একটা সেভ করেছি। তার পাশাপাশি এখানে আরেকটা যেটা সেভ করবো সেটা হচ্ছে ক্যাশঅ্যাপ উইনার লিখে সার্চ, যে কোন ব্যক্তি উইন করলো সেটা একটু জানার প্রয়োজন আছে। সো আমরা করবো কি, ক্যাশঅ্যাপ উইনার যে ব্যক্তি তাকে একটু খোঁজার চেষ্টা করবো, দেখবো পাই কি না।
কত পিক্সেলের ছবি দিতে হবে এটা যে কোনো দিতে পারেন, সমস্যা নেই, বাট ছবিটা একটু ক্লিন হলে হবে, ক্লিয়ার একটা ছবি দিবেন তাহলে হবে। দেন এইখান থেকে এরকম একটা ছবি নিব, সেভ। এই দুইটা ছবি আমরা টুইটারে পোস্ট করে দিব। এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা। এই দুইটা ছবি দিয়ে আমরা করব কি, এখানে টুইট লেখাতে টুইট করে দিব। তাহলে কিন্তু মোটামুটি আমাদের হয়ে গেছে। দেখেন আমি এখান থেকে হোম বাটনে যাই, তারপর আমি প্রোফাইলে আসি, তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই যে পোস্ট করেছি 16 সেকেন্ড আগে এই পোস্টটা করেছি। তো শুধু কি এইরকম দৈনিক 5টা করে পোস্ট করলেই হবে না, আরও কাজ আছে। তো এইরকম ডেইলি কয়টা করে পোস্ট করব, 5টা করে পোস্ট করব ডেইলি। তারপর সার্চ বারে গিয়ে আমরা একটা কিওয়ার্ড লিখব, সেটা হচ্ছে আই ওয়ান্ট মানি। এটা লিখে সার্চ, আই ওয়ান্ট মানি লিখে সার্চ করার পর এখানে একটা মজার বিষয় ঘটবে। এখানে মূলত আমরা তাদেরকেই মেসেজ করব যারা অ্যাক্টিভ আছে। তো এখন প্রশ্ন থাকতে পারে যে কারা অ্যাক্টিভ আছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে যারা অ্যাক্টিভ আছে তারাই তো মনে করেন যে ছবি ছাড়বে বা পোস্ট করবে, তাই না? বাকিরা যারা অ্যাক্টিভ নাই তারা তো আর ছবি ছাড়বে না, পোস্ট করবে না। সো এখানে আমি একটা কথা লিখে সার্চ করেছি আই ওয়ান্ট মানি। এই কথাটা লেখার ফলে এখানে আমরা টুইটারে একটা জাদুর মতো বিষয় দেখব, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি কিছু কিওয়ার্ড পাবো। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি মানুষজনদের পাবো যারা অ্যাক্টিভ আছে। প্রতি সেকেন্ডে 1 মিনিটে মিনিমাম 10 থেকে 15 জন পাওয়া যায়। যেমন আমি যদি লেটেস্টে ক্লিক করি, আই ওয়ান্ট মানি লিখে লেটেস্টে ক্লিক, এখন দেখেন 24 সেকেন্ড আগে একটা ব্যক্তি পোস্ট করেছে, 25 সেকেন্ড আগে একটা ব্যক্তি পোস্ট করেছে, এখানে একটা, তার নিচে দেখেন 30 সেকেন্ড আগে এই ব্যক্তি পোস্ট করেছে, 31 সেকেন্ড আগে এই ব্যক্তি করেছে, 33 সেকেন্ড আগে, তারপরে 35 সেকেন্ড, 39 সেকেন্ড, 43 সেকেন্ড, 58 সেকেন্ড, 1 মিনিট। সো এই যে 1 মিনিটের মধ্যে আমি কতগুলো মানুষকে পেয়ে গেলাম, তো এটা আমার জন্য ভালো না? যেমন দেখেন এই ব্যক্তি হচ্ছে 5 সেকেন্ড আগে এইটা, 11 সেকেন্ড আগে এইটা, 13 সেকেন্ড আগে এইটা, 48 সেকেন্ড আগে এইটা। তো এইগুলো কিন্তু তখন ছিল, বাট এখন আরও নতুন নতুন চলে এসেছে। 5 সেকেন্ডে হচ্ছে জন ছিল 5 সেকেন্ড, 11 সেকেন্ডে এইটা, তারপর হচ্ছে 15 সেকেন্ডে এটা, জন ছিল 5 সেকেন্ড, এটা এখন 20 সেকেন্ডে চলে গেছে। সো এইরকম প্রতিনিয়ত নতুন নতুন আসবে। সো এটাই আমাকে কাজে লাগাতে হবে, যাতে আমি যারা অ্যাক্টিভ আছে তাদেরকে কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এটাই আমার দরকার। তো যাদেরকে পেয়ে যাচ্ছি আমি তাদেরকে একটু কমেন্ট করব রিটুইটে গিয়ে, এই অপশনে ক্লিক, দেন এটাতে ক্লিক করব, অ্যাড এ কমেন্ট। এখানে আমি লিখব যে ইফ ইউ ওয়ান্ট টু গেট ফ্রি ক্যাশ অ্যাপ, গো দিস ওয়েবসাইট ফর উইন। এটা লিখে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কটা কপি করে এই অপশনে পেস্ট করব, ঠিক আছে? দেন টুইট, চাইলে ছবিও দিতে পারি, টুইট করব। এই রকম রিটুইট করব কয়টা? 5টা। এরকম 5 জনকে রিটুইটে কমেন্টে করলেই হয়ে যাবে, তাহলে আর কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন আরও নতুন নতুন চলে আসতেছে। তো এই ব্যক্তিকে একটু করে দেই, if you want money go this website, দেন ওয়েবসাইটের লিঙ্ক, ছবি দিলে দিব, টুইট হয়ে গেল। কিন্তু কমেন্ট করা কিন্তু হয়ে গেল। তো আমি এরকম 5টা করে কমেন্ট করব ডেইলি, তাহলেই হবে। তারপর শুধু কি এই কথাই যে আই ওয়ান্ট মানি, এটা ছাড়াও আছে, এখানে লিখবো আই ওয়ান্ট জব, লিখে সার্চ, আই ওয়ান্ট জব লিখে সার্চ করলাম। 7 সেকেন্ড আগে, 18 সেকেন্ড আগে, এখানে কত? 21 সেকেন্ড, এখানে হচ্ছে 23, 36, 1 মিনিট। সো এটাও কিন্তু একটা কার্যকারী কিওয়ার্ড।
সো এই কিওয়ার্ডগুলো লিখে আপনারা সার্চ করবেন, আই ওয়ান্ট মানি, আই ওয়ান্ট জব। তাছাড়া কি আরও আছে? অবশ্যই আছে। এখানে সার্চ করবো একটা গেমসের নাম লিখে, নাম হচ্ছে রোবলক্স। রোবলক্স লিখে সার্চ, তারপর লেটেস্টে দেখি রোবলক্সের জন্য 6 সেকেন্ড, 9 সেকেন্ড, 11 সেকেন্ড, 37 সেকেন্ড, 42, 39, 43, 1 মিনিট। সো এই যে কিওয়ার্ড, এই যে মানুষজনদেরকে পাচ্ছি অ্যাক্টিভ, তো তাদেরকে যদি আমি কমেন্ট সেকশনে করি, তাদের কাছে কি নোটিফিকেশন যাবে না? 100% যাবে। যাওয়ার ফলে আমার লাভটা কি হবে? ওই ব্যক্তি যদি আমার সাইটে এসে সাবমিট করে, আমার ডলারটা ইনকাম হয়ে গেল, আমার ইনকামটা শুরু হয়ে গেল। সো এই জন্য আপনারা যেটা করবেন আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে টুইটারের মিনিমাম 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। টুইটারের শুধুমাত্র টুইটারেরই 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের সাথে এভাবে কাজ করব। একটা অ্যাকাউন্ট থেকে যদি 5 জনকে করা যায়, 5টা অ্যাকাউন্ট থেকে 5 × 5 25টা করা যাবে। সো আপনি যদি ডেইলি 25টা করে করেন, আপনি 1 সপ্তাহের মধ্যে ইনকাম শুরু করবেন। 1 সপ্তাহের মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এবং 25টা কিন্তু পোস্টও হবে। 5টা পোস্ট, 5টা রিটুইট, তাহলে কিন্তু আপনি 1 সপ্তাহের মধ্যে ইনকাম শুরু করতে পারবেন। সো এইভাবে আপনারা কার্যক্রমগুলো শুরু করেন। তাছাড়া রোবলক্স ছাড়া আরও আছে, সেগুলো হচ্ছে মনে করেন ইবে, এখানে দেখেন অ্যামাজন আছে, এগুলো লিখে সার্চ করেন, প্রতিনিয়ত নতুন নতুন পাবেন। বোঝাতে পেরেছি? তো তাদেরকে এভাবে কমেন্ট করেন, পোস্ট করেন, একটা ভালো রেজাল্ট টুইটার থেকেই পেয়ে যাবেন। তাছাড়া আর কি করতে হবে? তাছাড়া আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে অ্যানালাইসিস আসবেন, এই যে অ্যানালাইজ, এখানে ক্লিক করবেন। তো আপনাদের ক্ষেত্রে থাকবে টার্ন অন করে দিবেন, দেন এটা সেম হয়ে যাবে। টার্ন অন করলে একদম হুবহু সেম হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমি টুইটসে ক্লিক করি, টুইটসে ক্লিক করার পর এখানে দেখেন, এই যে আমি কিন্তু কি করেছি, আমি একটা পোস্ট করেছি ক্যাশ অ্যাপ নিয়ে। এই যে ক্যাশ অ্যাপ নিয়ে একটা পোস্ট করেছিলাম না, এই পোস্টটা এখানে 12 জন মানুষ দেখে ফেলেছে অলরেডি। এই যে ইমপ্রেশন হচ্ছে কতজন মানুষ দেখতে পেল, অলরেডি 12 জন মানুষ এই পোস্টটা দেখে ফেলেছে। তার পাশাপাশি দেখেন এখানে যেই আমি একটু আগে কমেন্ট করলাম, সেটাও 15 জন দেখে ফেলেছে 3 মিনিট আগে যেটা দিয়েছিলাম সেটা অলরেডি 15 জন মানুষ দেখে ফেলেছে। এই যে এখানে এই যে টুইট অ্যাক্টিভ, এই যে 15 জন মানুষ অলরেডি দেখে ফেলেছে। সো এভাবে যদি কাজ করা যায়, একটা ভালো রেজাল্ট অনায়াসে আশা করা যায়। বোঝাতে পেরেছি? সো এইভাবে আপনাদেরকে মার্কেটিংটা করতে হবে। যদি করতে পারেন, একটা ভালো রেজাল্ট করতে পারবেন। এবং অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে 5টা অ্যাকাউন্ট করব, 5টা অ্যাকাউন্ট ইউজ করব কীভাবে? অ্যাকাউন্ট না হয় ক্রিয়েট করলাম, তো 5টা অ্যাকাউন্ট ইউজ করার জন্য আপনারা আপনাদের মোবাইলে একটা অ্যাপস নামাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, সার্চ বারে সার্চ করব, যেমন মনে করেন সার্চ বারে সার্চ করব মাল্টি অ্যাপ লিখে সার্চ করবেন, তাহলে সেখানে প্রচুর পরিমাণে কি পাবেন? মাল্টি অ্যাপ লিখে সার্চ করলে সেখানে প্রচুর পরিমাণে ভিডিওস পাবেন, যেগুলোর মাধ্যমে দেখানো হয় যে প্লে স্টোর থেকে একটা অ্যাপসের মাধ্যমে একাধিক ব্রাউজার ইউজ করা যায়। মনে করেন আপনার ফেসবুকে আছে একটা, যদি আপনি মাল্টি অ্যাপটা ব্যবহার করেন, আপনার ফেসবুক আপনি চাইলে 10-15টাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এই মাল্টি অ্যাপ ব্যবহার করে আপনারা টুইটারের জন্য 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 5টায় লগ ইন করে দেন ডেইলি 25টা করে রিটুইট এবং 25টা করে পোস্ট করব। বোঝাতে পেরেছি? তাহলে একটা ভালো রেজাল্ট আমরা টুইটার থেকেই করতে পারবো। এবং আমি আশা করছি এই নিয়মে যদি কেউ কাজ করে 1 সপ্তাহের মধ্যে তার ইনকাম শুরু হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে। ওকে, তাহলে আজকে আমি এখানে স্টপ করে দিচ্ছি আমাদের ভিডিও, যেহেতু আজকে টপিক কমপ্লিট। সো আমি এখানে রেকর্ডিং স্টপ করি।